এটা কোনো সাধারণ, এই শোনো, এই শোনো, এটা কোনো সাধারণ সৃজনশীল নয়লা। এটা কি বলা, এটা মাস্টার সৃজনশীল। এর রয়েছে এই ক্ষমতা রয়েছে সাংঘাতিক। মাস্টার সৃজনশীল যাও। ওকে, তাহলে শুরু করি নাকি আমরা? আচ্ছা শোনো, এটা আমরা সবাই তোলো, একটু তুলে নাও, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তুলে নাও। একটা সৃজনশীল বুঝলে আর লাগবে না। আজকে আসেনি কে রে? রুমি আসে নাই, রুমি আসে নাই, সাদিয়া আসে নাই, কি আসেনি? দুলালি আসে নাই, মিম আসে নাই। আরে কিন্তু তুমি তো এক কেন, মনটা কেন সরল করো, মনের মধ্যে তো প্যাস কেন? তাই নাকি রে, ফেমাস হয়ে গেছ? আমি তো জানি না খবরটা, আমি তো জানি না। তাহলে তো ওর সাথে, তাহলে তো ও তো সেলিব্রিটি হয়ে যাচ্ছে রে ওর সাথে। পড়া দে ফেমাস হয়, মানুষ এক এক সময় এক এক জিনিস হয়। কোথায় বলো তো? এখানে ও রোমানা, ঋতু, লাবণী। বলবো না তোমার। হ্যাঁ তুমি এত দুষ্টু মেয়ে কেন বলো তো? দুষ্টু মেয়ে তো, ওর আইডির নামই তো দুষ্টু মেয়ে, না কি জানি, হাবড়ি জাবড়ি। ওর আইডি বহুত বুঝলে, ও লাগবে ওই এক করে। দুইটা আইডি, একটা এমডি সাউথ চলে না দেখে আরেকটা কিন্তু এমডি সাউথ। ও তো আমার ফ্যামিলি থেকে কেউ নাই, খালি তেজু মত ওইটা। ওকে শোনো, শুধু মেয়ে ফ্রেন্ড। ও ছেলে মনে ছেলে ফ্রেন্ড। আরে না, ওর আরেকটা আইডিয়া আছে, যাই মেসেজ দিবে, মানে যাই একটা ফ্রেন্ড দিবে তাকি আছে। এই এটা সব এখানে রেকর্ডিং করছে রে, তুই ছেলে তো কইছিস রে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর 2 মিনিটের মধ্যে মিশিয়ে দিব। যার তোলা হয়েছে গল্প করতেছে কি জন্য? এই যে রিয়া গল্প করে, রিয়া মনি, এই যে ময়নামণি গল্প করে। আমার নামে রেকর্ডিং করতে পারবো, আমি এইরকম না 2 নম্বর না, 3 নম্বর করে করছে 3 জনের মধ্যে স্যার লেখা 5 মিনিট, আমাদের 2 মিনিট। এটা আমার 10 মিনিট হয়ে গেছে, সময় যা তোমাদের। আপনি তো তোলা হয়েছে। এই কি কয় তুমি দেখাই বসো, খাতায় ওই এক কলম একই থাকে যাবে, তোমার মোবাইলে থাকে যাবে তাই। ওটা ধরে নিও, সব কথা অত কোয়া লাগে না। তাড়াতাড়ি না শেষ করো, তোমাদের জন্য শিবগ্রাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে রে, তোমাদের আসল অধ্যায়টা তোমাদের জন্য অপেক্ষা করতেছে।
যেদিন পরীক্ষা দিবে সকালে পরীক্ষা দেবে গেলে সবাই পারবে। এটা সি প্রোগ্রাম দিলে এটা আসে করবে কি গো? এটা ছোট টপিক, এই সংখ্যা পদ্ধতি সহজ টপিক, এর জন্য আমি এটা শেষ করে দিয়ে চলে গেলাম একদম। যেটা আসল অধ্যায় আমরা ওখানেই পড়ে থাকবো পরীক্ষার আগ পর্যন্ত। ঠিক আছে, 2 দিন আমরা এদিকে দেন তো দ্বিতীয় অধ্যায়। দিব তো আমি বলেছি যখন দিবই। কথা দিলাম তো। তোমরা দুজন করছো, আইবি করছে, লিমা করছে, তোমরা দুজন করছো ভালোই, বাকিরা ভালোভাবে করেনি। হ্যাঁ তুই তো মেলা বার করেছিস, 1000 বার। এখানে করেছিস, আবার ওখানে করেছিস, আবার ওখানে করেছিস। ওরা আমার ভাইয়ের তো অভাব নাই। লিমার তোলা হয়েছে, সবার তোলা হয়েছে। তাহলে আমরা একটা নতুন টপিক শিখে চলে আসবো এখানে। তুমি এরকম পাত্তা দাওনি। কালকে কি দিছিলাম দেখি, দেখো তো 2 এর পরিপূরক। ও 24 বিয়োগ 20 নাকি, ওটা তাহলে করে দে 24 বিয়োগ 20। হ্যাঁ এখানে 23,000। তুমি এত এক কেন রে, ঢিলা কেন? গতি বাড়াও রে, যাদের হয়নি তারা গতি বাড়াও। আর দেখো নীলা কতক্ষণ আগে করছে, দেখো সুমাইয়া করছে কতক্ষণ আগে। মনোযোগ তোমাদের নাই, এই জন্য দেরি হচ্ছে। দেরি হচ্ছে, মনোযোগ নাই। অফ করে দেবো, ক্লিয়ার করে দাও, তাহলে তো হয়। ক্লিয়ার করো, শিফটে চাপ দাও, ক্লিয়ারে দাও, অল ক্লিয়ার দিয়ে সমান সমান দুবার চাপ দাও, সব ক্লিয়ার। এখন ডিটা জানা পারো তো, কই না আউট করে দাও। ডিটা আউট করে দাও চাই না, ডিতে ডেসিমেল সংখ্যা। এখন তুমি ডেসিমেল দিয়ে হিসাব করো না, কি করবে? ওকে, কতদিন একটা কাজ দিয়েছিলাম নাকি, এই যেটা পরীক্ষায়, কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটাই। জি না, বাইনারিতে যেতে হবে। ওকে, এই হলো ঘটনা নাকি। এই সেম প্রশ্ন আরেকভাবে আসতে পারে, সেটা মনে আমি লিখে দিচ্ছি। কি ফলাফল যোগের মাধ্যমে দেখাও, অথবা পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। 3টা কথা কিন্তু একই, বুঝতে পারলে? কি ব্যাপার তোমার মুখ ওরকম হচ্ছে কেন আজকে? একদিন এরকম থাকো, একদিন এরকম থাকো, আরেকদিন ওরকম থাকো, বলে কি সব দিন একই রকম থাকবে? বুঝতে পারলে? তাই
এই শোনো, চলো আনি সবার গোপন কথাগুলো কয় দেবো আজকে, বুঝলে? যত গোপন প্রত্যেক দিন। হ্যাঁ বলি তো, বলি না? প্রেশার কমাও, প্রেশার কমাও, ডাক্তারটা দেখাও। প্রেশার বাড়ায় না, বুঝলে? প্রেশার কন্ট্রোলে রাখো। ওকে, শোনো, কথাটা হলো কি জানো, যখন বিয়ের পুরোপুরি করতে বলবে আর ফলাফল যোগের মাধ্যমে দেখাতে বলবে, তখন তুমি মাঝখানে দুইটা সংখ্যার মাঝখানে মাইনাস রাখতে পারবে না। কি বললাম? মাইনাস রাখা যাবে না, কারণ বিয়ের পরিপূরক বিয়োগ করতে পারে না। ও কি পারে? শুধুই যোগ করতে পারে। ওকে, না, শুধুই যোগ করতে পারে, বুঝলে? তাহলে এই যে যোগ দিলাম, কি দিলাম? এই ওটা দেখো না রে, এসব দেখো রে, তোরা ধরা খাবেন রে তোরা। এই যে দেখো কি হয় তোমার। কোন দিকে রে? দেখো এই দিকে দেখাও, মাঝখানে কি ছিল? বিয়োগ। বিয়োগ রাখা যাবে না। বিয়োগটা কি করা লাগবে? ধরে ভিতরে ঢুকে দেওয়া লাগবে। বিয়োগটা ধরে ভিতরে ঢুকে দিয়ে এখানে দিতে হবে, মাঝখানে প্লাস দিতে হবে। এখন তুমি এখন বলবো আছে তো বিয়োগ, আপনি আছে মাইনাস, আপনি প্লাস দিলেন কেন? এই যে সময় ঠিক বলছে, দেখো প্লাস মাইনাস মাইনাস আসলে এই জিনিস সেই জিনিস একই আছে, বুঝতে পারলে? তাহলে এখন দেখো আমি যদি 24-এর মানটা বের করতে পারি, 24-এর মান আর -20-এর মান, এই দুটা মান কি করতে হবে? আমার যোগ করতে। মাঝখানে কি আছে? আমার কাজ হলো কি জানো? 24-এর মানটা বের করা। আমার কাজ হলো -20-এর মানটা বের। কি হয়েছে? এই কি বিপদে পড়ছে রে মনে হয়। আশা পাচ্ছে না, ও আশা পাচ্ছে না কেন? কি কি নিয়েছে? ঘাড়ত করে কি নিয়েছে? তুমি বেশি বাতাস খেলে জমে যাবে, জমে যাবে। ওকে, এবার দেখো আমার কাজ কি জানো? 24-এর বাইনারি বের করা। 24-এর কিন্তু খালি বাইনারি বের করলে হবে না, 8 বিট করা লাগবে। কারণ খুব 8 আবার থেকে আসলো নয়, কারণ কম্পিউটারের মধ্যে বালতি আছে, বুঝলে? কম্পিউটারের বালতি হলো শুধু 8 লিটার করে পানি ধরে। কম্পিউটার সব কাজ, যা কাজ আছে সব কাজ কি করে জানো? 8টা করে বিট নিয়ে কাজ করে, 8টা করে। আর এই 8টা বিটকে, এই 8টা বিটকে বলা হয় বাইট। 8টা বিটকে বলা হয় 1 বাইট। এই একটা এমসিকিউ হয়ে গেল তোমাদের। 8 বিটে হয় 1 বাইট। তাহলে 2 বাইটে কয় বিট? 2 বাইটে 16 বিট। এই আসবে কিন্তু এমসিকিউ। ওকে, তার মানে 24। তাহলে এই যে ডেসিমেল আছে না, ডেসিমেল থেকে কোথায় যাব? বাইনারিতে যাব। যাই যদি দেখি কোনো কারণে 8টা বিট হয়নি, কি করব? বাঁয়ে 0 দিয়ে 8টা বিট করব। বিট কম হলে আমরা কি করি? বাঁয়ে 0 দিয়ে বিট বেশি করি না আমরা? আমার দরকার কিন্তু 8টা বিট দরকার। এই তাহলে দেখো আমার 24-এর বাইনারি লাগবে, আর কত বাইনারি লাগবে? 20-এর না, -20-এর। বুঝতে পারলে? এই তুমি আসতে পারতেছো না কেন? যাও ওদিকে একটু চেপে চেপে চেপে। ওকে, তোমরা লেট করো কেন মিম আর দুলালি? এই লেট করলে তো এখানে আসা না আসা তো। মিম তুমি আসা না আসা তো সমান হয়ে যায়, বুঝতে পারলে? দেরি করে আসো কেন তো?
তো তুমি সকালবেলা রওনা দিবে, আর ঘুমার মাটি করতে 1 ঘন্টা আগে রওনা দিবে। এই দেখো, এই কথাটা লিখতে হবে। ওকে, সুন্দর, দারুণ ব্যাপার স্যাপার। সবাই এদিকে, সবাই অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ, এদিকে 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 এদিকে। এভরিবডি ফেস টু রেডি হও। 8 বিট রেজিস্টারে কার বাইনারি? 24 এর বাইনারি। 24 এর বাইনারি কত হয়? ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপা শেখো। ডেসিমেলে কত? আহা, তুমি কষ্ট পেয়েছ? 11,000। ওকে, আমি বুঝতে পারিনি, সরি। 11,000, কিন্তু কয়টা বিট হলো? এই এটা আসে খই ভাজছি নাকি? এটা আসে কিন্তু 8 বিট লাগবে তো। আইরিন 8 বিট লাগবে তো। কটা শূন্য? 3 4 5 6 7 8 শোনো, 8 বিটের বেশি হলে তখন 16 বিট নেওয়া লাগবে। ইয়েস, দারুণ প্রশ্ন করেছো তুমি, একদম যুগ উপযোগী প্রশ্ন। 10টা হলে 16টা। এই দারুণ কথা, শোনো, এই দারুণ কথা। 8টা বিট হলে তো ভালো কথা নাকি? এখন বিটটা যদি 8 এর উপরে ওঠে তাহলে 9টা বিট হয়েছে। 9টা বিট হয়েছে, তাহলে কটা বিট নিব? 9টা হলে 8 এর উপরে উঠলে 16টা নেওয়া লাগবে। 1 থেকে 7 এর জন্য 8টা, আর 7 এর পর থেকে শুরু করে, সরি 8 এর পর থেকে শুরু করে, 9 থেকে শুরু করে 17 পর্যন্ত 16টা। তারপরে 16টার উপরে যদি ওঠে 17টা, তখন আবার 8টা অ্যাড হবে, 24টা। বুঝলে? কিন্তু তোমাদের লাগবে না ওগুলা, তোমাদের সর্বোচ্চ 16 পর্যন্ত, সর্বোচ্চ 16 আসতে পারে, সর্বোচ্চ 16, তাও আসে না। সবচেয়ে বেশি আসে হলে 8টাই আসে বেশি। এই 24-এর সামনে, এই শোনো, যেখানে দেখিবে মাইনাস সেখানেই আমাদের 2 এর পরিপূরক। বুঝলে? যেখানে দেখিবে মাইনাস সেখানেই 2 এর পরিপূরক। এখন বলো তো 24-এর সামনে মাইনাস না প্লাস? তাহলে ওখানে 2 এর পরিপূরক করা লাগবে। কি করা লাগবে? শুধু 8টা বিট করা লাগবে। বুঝতে পারলে? 8টা বিট করেছি, কাজ আমার শেষ। এখন আমার লাগবে কার মান? -20 এর মান। তো আমরা তো -20 এর মান জানি না। -20 এর মান কে জানে? 2 এর পরিপূরক জানে, আমরা জানি না। আমরা শুধু কার মান জানি? প্লাসের মান জানি। আমরা প্লাসের মান জানি, আর মাইনাসের মান কে জানে? তাহলে কার সাহায্য নেব? 2 এর পরিপূরকের সাহায্য নিয়ে -20 এর মানটা আমরা টেনে বের করে আনবো। তাহলে আমরা তো প্লাসের মানটা জানি, নয়? তাহলে প্লাসের মানটা লিখে দেই। 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে উনিকে ভুল কি করে জানো? 8 বিট রেজিস্টারে -20 লিখে ফেলা। এখানে আমরা -20 এর মান জানি, আমরা জানি 20 এর মান, মাইনাসের মান। কি বুঝালাম রে সারা রাত ধরে, কি বুঝালাম, আর সকালবেলা উঠে 20 এর মান থেকে আমরা মাইনাসের মানটা বের করে নিব। মাইনাসের মান তো আমরা জানি না, আমরা জানি শুধু প্লাসের মান। -20 এর অ্যানসার দাও, ক্যালকুলেটর চাপো। 10 100 8টা তো হলো না আইরিন, খালি মাসে মুখ দেখে পারাও। আর মুখ কেন দেখবে? তুমি এর দেখবে, খালি এখানে দেখবে। আমি কি করতেছি শুধু ওটা দেখবে। দুনিয়ার মানুষকে কি করতেছে ওগুলো দেখা লাগবে না তোমার। 3 আর 2 5 6 7 8টা বিট হয়ে গেল নাকি? কিন্তু আমার তো 20 এর মান আমি তো জানি নাকি? আমার তো 20 এর মান দরকার নয়, আমার দরকার কার মান? -20 এর মান আমার দরকার। তাহলে -20 এর মানটা বের করি নাকি? কেমন করে বের করে? 2 এর পরিপূরক করবো নাকি? আগে করবো কার পরিপূরক?
একের পরিপূরক কেমন করে করে রে? শূন্য করব এক নাকি উল্টে উল্টে দেবো? শূন্য হবে এক, এক হবে শূন্য। এই এক হয়ে গেল শূন্য, শূন্য হয়ে গেল এক, এক হয়ে গেল শূন্য। আমি ঠিক লিখলাম নাকি দেখো তো সবাই, না ভালো করে দেখো তো আমার ভুল গেল নাকি? এটা কি করলাম? একের কমপ্লিমেন্ট নাকি? তো আমার ওদিকে লেখার জায়গা না, তাহলে আমি এদিকে লিখে দিলাম। এটা হলো ফার্স্ট কমপ্লিমেন্ট। ওকে, ফার্স্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। তো ফার্স্ট কমপ্লিমেন্ট হলে তো আমার হবে না, লাগবে কি আমার? টুস কমপ্লিমেন্ট। এর সাথে একটা এক যোগ করে দেবো আমি। এক আর একে যোগ করে কত হয় এটা কাক ধরবো, আই ডিন গো। এক আর একে যোগ করে 0 আর থাকলো এক। ওই এক আর একে 2 হয়, আরে 2 হয়, 2 থেকে 2 বাদ দিয়ে 0, সেই আগলা নিয়মটা ঠিক আছে না? হাত থেকে এক, এক আর একে যোগ করে হাত থেকে এক, হাতের একটা বসলো 1 0 1 1 1। তাহলে এটা আমি কি পেলাম বলো? কি করলাম আমি? টুস কমপ্লিমেন্ট। একদম ঠিক বলেছ, হ্যাঁ এই যে ঠিক বলেছ কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এই যে মানটা বের করলাম এটা কার মান জানো? 2 এর পরিপূরক কি করে? প্লাসের মান থেকে মাইনাসের মানটা আমাকে বের করে দেয়। যে প্লাসের মান থেকে মাইনাসের মান পেলাম, তার মানে এটা হলো মাইনাস 20 এর মান এটা। তাহলে এখানে আমি নিচে লিখি, তাহলে এটা মাইনাস 20। এই যে 24 এর মান বের করে রাখছি, মাইনাস 20 এর মান এখানে আছে না? ভালো করে দেখো, ভালো করে দেখো। যারা শিখছে একবার শিখছে সারা জীবন আর শেখা লাগবে না, শেষ। তাহলে 24 আর মাইনাস 20 এই দুটাকে এখন কি করা লাগবে? আশা 24 আর মাইনাস 20 এখন কি করা লাগবে? যোগ করতে হবে নাকি? দেখো এখানে লেখা আছে 24 আর মাইনাস 20 যোগ করতে। তাহলে 24 এর মানটা লিখি, হ্যাঁ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, শোনো নাই, যেখানে দেখিবে মাইনাস সেখানেই ফেলাও 2 এর পরিপূরক, যেখানে মাইনাস। 24, তাহলে 24 এর 8 বিটে কত জানি পাইছিলাম? ওই যে লিখছি না, লিখেছি আবার লিখি এখানে সুন্দর করে 00011 000। এই সোজাসুজি লেখা লাগবে কিন্তু, কারণ আমরা এক করবো, যোগ করবো। এবার নিচে লিখবো হচ্ছে মাইনাস 20 এর মান। ওকে, মাইনাস 20টা লিখে দে। মাইনাস 20 এই যে এখানে বার করে রাখছি 1 2 3 0 1 0 1 আরেকটা 1 0। তাহলে যোগ করে দেই, যোগটাকে একটু সাহায্য করো আমাকে। যোগটা সাহায্য করতে কার সাহায্য চাইবো আমি? কার সাহায্য চাইবো? হ্যাঁ রিয়ার সাহায্য চাইবো। ওকে, ময়নার সাহায্য চাই। ময়না ময়না চলো 0 0 যোগ করে 0 0 0 আর 1 1 আর 1 হাতে ওকে। দেখো শোনো একটা কথা বলি, এর পাশে দেখো এটাও ডেসিমেল এটাও ডেসিমেল, তাহলে এখান থেকে আমরা সিম্পলি বিয়োগ করতে পারি। এটা কিন্তু অপশনাল, এই পাঁচটা আমাদের আসল বিষয় নয়, আসল বিষয় হলো আমাদের এই পাঁচটা নাকি? এই পাঁচটা এটা তোমার অপশনাল, তুমি করলে করো না করলে না করো। কিন্তু কিন্তু যেহেতু এটা দুইটাই ডেসিমেল আমরা চাইলে বিয়োগ করতে পারি। 24 থেকে 20 বাদ দিলে কত হয় আমরা জানি না, কোনো সমস্যা নাই। তুমি এখানে ভালো বুঝলে, কিন্তু সবসময় তার ডেসিমেল থাকবে না, এটা থাকবে অক্টাল এটা থাকবে হেক্সা, তখন কেমন করে বুঝবে? কেন 24 থেকে 20 বাদ দিলে 4, এটা তাহলে 4 আসা লাগবে না? 4ই তো, এই যে 1 4 4ই তো, এটা 4 এর বাইনারি না, 1 2 4 4ই তো এটা। এটা ক্যারি বিট। এই শোনো, এই আমরা কটা বিট নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু এখানে কটা বিট হলো? হবে ওই বালতির মধ্যে পানি ধরবে, বালতি হলো 8 লিটারের, এখন আর 1 লিটার পানি হলে পানি তুমি নিতে পারবে? কি করবে ওটা? মানে পকেট করে নিবে। তোমার কাছে বালতি আছে, অন্য বালতি তো নাই, তুমি একটা বালতি নিয়ে কাজ শুরু করছো। তাহলে এটা কি বিট বলে জানো? এটাকে ক্যারি বিট। যদি প্রশ্ন করে ক্যারি বিট কাকে বলা হয়, ক্যারি বিট কাকে বলে, তখন অ্যান্সার কি? হ্যাঁ, 8 বিট রেজিস্টারের অতিরিক্ত বিটকে বলা হয়
ক্যারি বিট। ক্যারি বিট ফেলে দিতে হয় নাকি? এখানে লিখে দিলাম ক্যারি বিট ফেলে দিতে হয়। তাহলে উত্তর কি বলো? অতএব অতএব ফলাফল নাকি? অতএব মেইন কাজটা কোথায় ছিল বলো? এটা আমাদের মেইন কাজ না, এর উপরেরটা ওটা। অতএব 24 বিয়োগ 20 সমান সমান অ্যান্সার কত জানো? অ্যান্সার হলো 100। হ্যাঁ, এটা তাই নাকি? আর কে কে? কিছু হবে না, দাও। অবশ্যই সমস্যা হবে। ক্যারি বিট দেওয়া যাবে না তো? না, কোনো সমস্যা নেই। ভেরি গুড। শোনা কি এটা না, এটা বোঝাতে হাসতেছে, দেখো পিছনে কারো সমস্যা? এটা কারো সমস্যা নয়, আরেকবার বুঝে দেবো। ওর সাথে হাসো তুমি, ওর সাথে মনোযোগ না দিলে হবে না। কিন্তু আমি 1000বার বুঝে দিব, সমস্যা নাই, কিন্তু মনোযোগ দেওয়া লাগবে। এবার এটা করো, পরেরটা। যেখানে দেখিবে সাই উড়া বা ধরতে, ওই দুঃখের কথাই তো আমার ভিতরে খালি উতলে ওঠে মাঝে মধ্যে। যেখানে দেখিবে মাইনাস সেখানে 2 এর পরিপূরক। তাহলে মাইনাস কোথায় কোথায় দেখতে পাচ্ছ তোমরা? ও 20-এর সামনে মাইনাস আছে, 24-এর সামনেও আছে। তার মানে দুই জায়গাতেই আমাকে কি করতে হবে? 2 এর পরিপূরক। তার মানে এই তো দারুণ কথা বলছে, একদম দারুণ কথা বলছে। কি যে ঘরছে? হ্যাঁ, এটা করলেই তোমাদের শেষ। ওকে, তাহলে দেখো এই মাঝখানে তো মাইনাস রাখা যায় না, নয়? কারণ 2 এর পরিপূরক তার বিয়োগ করা পারে না। কি পারে? লিমা, তুমি না প্রাইভেটটা পড়াও তো, তোমার কথা সবাই শুনতেছে মনোযোগ দিয়ে। তুমি আসো তো, এটা আমি দেখা পাচ্ছি তোমার কথা এতটা মনোযোগ দিয়ে শুনতেছে আইরিন আর আশা। আমার কথা যদি অত মনোযোগে শুনতে, বুঝলে, তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না রে। দেখি তো এলা আবার কি করতেছি। দেব না, দেখা পাইছো ঘটনা কি ঘটালাম? আচ্ছা সিল্লাও কিছু খালি সিল্লা। তাহলে 8 বিট রেজিস্টারে কার বাইনারি? আগে 10 কিসে? আগে কার লাগবে? 20 এর বাইনারি। মাইনাস আবার কি? কোনটা? এটা মাইনাসটা ভিতর ঢুকে দিছি, মাঝখানে প্লাস মাইনাস আবার তো মাইনাসই হবে। 2 এর পরিপূরকে 2টা সংখ্যার মাঝখানে মাইনাস হওয়া যাবে না। কি হওয়া লাগবে? প্লাস আনতে হবে আমার। নাও করো তো তাহলে। কল্পনা, কত বাইনারি 8 বিট রেজিস্টারে? কিসের বাইনারি? কি 20? তুমি তো আমার কথা আনাও শুনোনি, এর আগের ঘটনা কিচ্ছু শুনোনি, কিচ্ছু শুনেনি। একটা কথা, একটা শব্দ শুনোনি আমার।
তুমি মাইনাসের মান তুমি জানো? কল্পনা, মাইনাসের মান তুমি জানো? মাইনাসের মান কে জানে? 2 এর পরিপূরক জানে? কেউ জানে না, শুধু একজনই জানে, সেটা হলো 2 এর পরিপূরক জানে, আমরা জানি না। তাহলে আমরা 20 এর মান জানি, তাহলে 20 এর মান থেকে আমরা -20 এর মান 2 এর পরিপূরক করে বের করে আনবো। দেখো 20 এর বাইনারি তো তোমরা এর আগে মনে হয় বললে, দেখো তো আগে অঙ্কে দেখো তো 20 এর বাইনারি কত ছিল? 1 0 100, 1 2 3টা 0। তাহলে -20 এর মান যে আমার কাজ হবে, আমার লাগবে তো -20 এর মান। ওখানে মাইনাস আছে, যে যেখানে মাইনাস থাকবে সেখানেই 2 এর পরিপূরক, কোনো কথা চলবে না। খাতার পাতা শেষ হয়ে গেছে, তুমি খাতা নেও কার কাছ থেকে। 1 মানে তীর দিয়ে দিয়ে লিখছেন না, 0 বদলে 1 1 হতা, ওই তীর না দিয়ে এমনি লেখা যাবে না? তীর দিয়েই লেখো। তীর দিয়ে লিখো। লেখা যাবে না, যাবে কিন্তু ভুল হবে। তোমার যোগ করতে দেয়, দেখা যাবে 3 4 যোগ করে বসে রাখছো। ওটা দিলে সুবিধা হবে। হ্যাঁ, তোমার ভুল হবে না। 0 আছে 1, 1 আছে 0। এই সিম্পল জিনিসটা অনেকে মনোযোগ না দেওয়ার জন্য দেখবে যে বোঝা পাবে না। 1 0 0 1 0 1 0 1 0 1। তাহলে কেবল করলাম ফার্স্ট কমপ্লিমেন্ট, তাই না? কেন দেন আপনি একা বাতাস খাচ্ছেন কেন? ময়না এত কথা কইনি। ওকে, তাহলে কেবল করলাম ফার্স্ট কমপ্লিমেন্ট, নয় আমার দরকার তো 2 এর কমপ্লিমেন্ট নাকি? তাহলে এর সাথে একটা কি যোগ করে দিব? 1 যোগ করে দিব। ফার্স্ট কমপ্লিমেন্ট মানে 0 কে 1, 1 কে 0 করলে আমরা কিছু 1 এর পরিপূরক পাই। 1 এর পরিপূরকটা বের করে ওর সাথে একটা 1 যোগ করে দিলে হয়ে যায় 2 এর পরিপূরক। করেছো এগুলা? এটা যেটা হলো, এটা হলো ফার্স্ট। তোমরা ওই সাইডে লেখো ফার্স্ট কমপ্লিমেন্ট, জায়গা থাকলে, তো জায়গা থাকলে লেখো, না না কোনো সমস্যা নাই। আমার ওই সাইড লেখাটা ভালো এই আর কি। কমপ্লিমেন্ট, জায়গা না থাকলে এই পাশে লেখো। একার একে কে কাকে কাই বা কার কাছে আশা আশা সাহায্য করো। আশা একার একে যোগ করে হাতে 0, তারপর আবার কয় 0। যোগ যদি ভুল করো তাহলে কি করে খাবে? একার একে যোগ করে 0, হাত থাকলে 1। একার একে যোগ করে 0, হাত থাকলো 1। 0 আর 1 মিলে 1, তারপরে কে নামলো? 0 1 1 1 1। এটা কার মান পেলাম বলো তো আশা? কার মান পেলাম এটা? না -20 এর। -20 এর মান পেলাম। সেকেন্ড কমপ্লিমেন্টই তো করলাম আমরা। সেকেন্ড কমপ্লিমেন্ট করেই তো আমরা পেলাম 20 থেকে -20। হ্যাঁ, পরীক্ষায় যায় সবার আগে পাবে 2 এর কমপ্লিমেন্ট, কিছু পাওয়ার না পাও, হ্যাঁ ওইটা পড়া গেছে। সবার আগে থাকবে এই প্রশ্ন। তাহলে -20 এর মান পেলাম তো নাকি? ওকে, এবার বের করা লাগবে আমার কি? -20 এর মান বের করা পাইছে, -24 পারবো না? সেম টু সেম না? তোমার এরকম হচ্ছে কেন? পানি কোথায়? দেখে না, চোখ মুখ কোথায় না কিছু হোক না।
পানি একটু ছিটাবো, যাদের ঘুম ধরবে না পানি ছিটাবো, ঘুম ধরলে। তাহলে -24 মানটা আমাকে একটু বের করে দাও, আমি তোমাদের দেখে দেখে বসে দিব। নাও তোমরা করো, -24 মানটা বের করো। এই নীলা সব কাজ করে ফেলেছো রে তুমি। -40 না, যোগের বেলায় মাইনাস প্লাস হয়। -3 আর -2 কি হয় আনসার? -5 না? বড় আবার কি? দুটাই তো মাইনাস, মাইনাসে যোগ করলে মাইনাসই হয়তো, -5 আসবে আনসার। বীজগণিতে দুর্বল তোমরা, বীজগণিতে সেই দুর্বল। তাই তো আসবে -20 আর -24 -44 হয়। -24 মান কত বের হলো ময়না? কনফিডেন্স, ওভার কনফিডেন্স। পারবে? পরীক্ষা দিয়ে আসে তার মাথায় পানিটা লাগে না, মাথা চাপড়া লাগে না, এই সহজ জিনিসটা। -24 মান কত বের হলো? -24 মান, -24 মান 3টা 1 0 1। ঠিক আছে আসমানি, এরকমই। তাহলে -24 মান, -24 মানও বের করলাম। ভীম বসে আছো কেন? হচ্ছে তোমাদের -24 মান, বসে আছো কি জন্য? এই মাইনাস বলে ভাল লাগে রে। 67 হ্যালো, হয় পরে ফোন দেবো দা। আচ্ছা এই তুমি বের করো -24 মান। তুমি জানো, তুমি জানো -24 মান, তা লিখলে কা তুমি? হ্যাঁ বুঝা পাচ্ছ না কিন্তু রে। আর তুমি এটাই কিন্তু পরীক্ষাতে আসবে, তারপরে তুমি মানুষের গল্প শোনো তুমি। ঠিক, আমরা জানি 24 মান, আমরা 24 বাইনারিটা আমরা জানি নাকি? 24 বাইনারি কত হয়? এই 24 বাইনারি কত হয়? 24 বাইনারি কত হয়? ডেসিমেল দিতে হবে না? 24 ইনপুট নিয়ে বাইনারি চাপ দিতে হবে। 24 বাইনারি 1 1 0 0 নাকি? 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 নাকি? তাহলে আমি 24 মান দিতে আমার হবে না, নয় আমার লাগবে -24। তাহলে 0 আছে করে দিলাম 1, 0 আছে করে দিলাম 1, 0 আছে করে দিলাম 1, 1 আছে 0 0 হয়ে গেল 1 নাকি?
শূন্য হয়ে গেল এক, শূন্য হয়ে গেল এক, এগুলা একটা তীর চিহ্ন দিয়ে সুন্দর করি না। ঠিকই আবার কই আছে লেখছিল আগে স্যারের আশা স্টাইল দেখে ভয় ভয় পাও কেন তুমি? ওগুলো আবার কি অভ্যাস? এটা ভয় পাওয়ার কি? আবার কিসের ভয় সেটাই তো কথা, বাঘ ভাল্লুক দেখে ভয় করো না তুমি আর। এটা যোগ করলে হলো না স্যার। হ্যাঁ ওকে, একের একে যোগ করে 0 শূন্য হাত থেকে এক, একের একে যোগ করে শূন্য হাত থেকে এক, একের একে যোগ করে 0 শূন্য হাত থেকে এক, হাতের একটা বসিল, তাহলে শূন্য 1 1 1 কার মান? ঠিক আছে, 11101 11101 000, ঠিক আছে। তাহলে আমরা কার মান পেলাম এটা বলো? -24 এত কাহিনী করে মাইনাসের মান বের করে রাখা, তুমি ঘপাত করে লিখে দিলে এটা আকাশ উত্তর করলো। আমি এটা লিখছিলাম দেখে আমি ওখানে লিখছি একজন ফাঁকা দিকে, আপনি লিখার আগে এটা আমি 24 এর এটা লিখছিলাম। ওটা কয় যেটা এটা কথা করছি, আমার লেখা দেখে তুমি লিখছো তাই করছি। পরে লিখছি আর এটা হচ্ছে আগে লিখছিল এটা ঠিক আছে। তাহলে এখানে যেটা করলাম এটা এটা কার কমপ্লিমেন্ট? ফার্স্ট কমপ্লিমেন্ট ফার্স্ট কমপ্লিমেন্ট ছিল, এটা সেকেন্ড কমপ্লিমেন্ট ফার্স্ট কমপ্লিমেন্ট। আর এটা কার মান বের করলাম? টুস কমপ্লিমেন্ট নয়। হ্যাঁ টুস কমপ্লিমেন্ট -24, -20 আর -24 দুটা মিলে এখন লিখবে, আলাদা করে লিখে দুটা মিলে কি করা লাগবে? -20 -24। এই যে সিস্টেম বুঝি না আমি সরল মনের মানুষ, এটা কি করবা কইছে? এটা -20 আর -24 এটা ডেসিমাল দাওনি কে? দুটা মিলে এখন এটা ঘুরে যোগ করা লাগবে। এটা মানে এটা -20 মানে এটা, আর -24 মানে এটা, এটা ঘুরে এখন যোগ করতে হবে। সব রক্ত দাও, কিডনি বেচো, ফিপসা কলজা ফিপসা সব বেচো তুমি। ওকে আর কথা বলো না। মিম আমাকে সাহায্য করো। শূন্য শূন্য যোগ করে কত? কে বললে? কোন দিক দিয়ে হয় শূন্য শূন্য যোগ করে? কোন জন্য হয়েছিল? শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য আর শূন্য মিলে শূন্য, এক আর শূন্য আর এক মিলে এক আর এক মিলে হাত থাকলো শূন্য শূন্য শূন্য, হাতের এক নাকি? একে একে শূন্য, হাত থাকে কত? এক আর একে দুই, হাতের এক ছিল 3, 3 হলে কত লিখবো? 3 হলে 1, হাত থাকলো এক, আবারও 3 1, হাত থাকলো এক, হাতের এক নাকি? এই 8টা বিট, কটা বিট হয়ে গেছে? 9টা বিট। এখানে ক্যারি বিট নাকি এটা? শোনাই এটা কিন্তু নতুন টাইপের, ভালো করে দেখায়, সবাই দেখো। এই এদিকে এত চিল্লা লাগে এদের সাথে। এই 8 নাম্বার বিট কে বলা হয়? 8 নাম্বার বিট, 8 নাম্বার বিট কে বলা হয় কি জানো? জানো না তোমরা? এটাকে বলা হয় চিহ্ন বিট। এক কথা রিপিট করবো না কিন্তু না শুনলে। এটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট শূন্য হলে কোনো কথা নাই, কোনো হিসাব নেই, অ্যান্সার ওটাই। চিহ্ন বিট যদি শূন্য হয় অ্যান্সার ওটাই, আর চিহ্ন বিট যদি 0 হয়, সরি 0 বললাম, আমার তুমি 0 করছি। চিহ্ন বিট যদি শূন্য হয় অ্যান্সার ওটাই, আর চিহ্ন বিট যদি 1 হয় তাহলে ফলাফল ঋণাত্মক। ই বলে দিবে ফলাফলটা ধনাত্মক নাকি ঋণাত্মক। 0 হলে ধনাত্মক, 0 হলে
ধনাত্মক, আর 1 হলে ঋণাত্মক। ঋণাত্মক হলে আরেকবার 2 এর পরিপূরক। ওকে ধরে আরেকবার 2 এর পরিপূরক করে দাও, ফলাফল পাওয়া যাবে। তোমার করলেই তো হবে না, সবসময় তো আসবে না, তোমাকে তো এক এক রকম এক একটা থাকবে, অবশ্যই করতে হবে। এটা মিশাবো, এটা উপরেটা এখানে চিহ্ন বিট 1 হওয়ায় ফলাফল ঋণাত্মক। অর্থাৎ ফলাফল 2 এর পরিপূরক। দেখো এদিকে দেখো, এটা যদি চিহ্ন বিটটা 1 হয় তাহলে আরেকবার 2 এর পরিপূরক করতে হবে তোমার, বুঝলে? 1 হলে আরেকবার আবার করতে হয় 1 হলে, আর এই বাংলা কথাটা লিখতে হয়। আফরোজা বাদ দাও, এ বসাতে যোগ দিও না, পারে ওগুলা, মানুষের ক্ষতি করতেছে, করে মানুষের ক্ষতি করা খেতে। তুমি তো মানুষের দেখা পাও না জি, অবশ্যই দেখুন তো শিখে One 0 1 1 0 1 0 1 কি লিখলাম রে, ভুলভাল লিখতেছি রে। 1 1 0 1 1 0 1 0 1 0 0। ওকে, তুলে আরেকবার 2 এর পরিপূরক 1 আছে 0 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 0 আছে 1 1 আছে 0 1 হয় 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 হয়। ওকে কতগুলো হয়ে গেছে? 4 4 8টা 1 0 1 0, তাই তো রে, কতগুলো লিখছি কেন? 1 1 ঠিকই তো দেখছি। 1 1 0 1 1 1 0 1 0 1 2টা 0, এতগুলা ভুল করছি রে। 1 1 0 1 1 1 0 1 0 1 2টা 0 নয়। এই যে গরমে আমার মাথাটা নষ্ট করে দিচ্ছে।
0 0 1 0 1 11 কে যোগ করলে 0 আচ্ছা 1 11 কে যোগ করলে 0 হাতের একটা এখানে বসিল 1 0 1 উত্তর ঠিক হয়েছে কিনা চেকিং হবে এবার দেখো অ্যানসার কত হওয়া লাগবে দেখো তো এটা 44 যদি না হয় তাহলে দেখি হিসাব করি 1 2 4 8 8 আর 4 12 নাকি 8 16 32 আর 16 32 আর কত হলো 32 আর 12 সরি 32 আর 12 44 ঠিক আছে কি করেছো তুমি তোলা করেছো কে করবা করেছো -40 মান তুমি কি করছো ওটা ওটা বের করার দরকার নাই তো বের করার তো দরকার নাই এমনি আমরা চেক করলাম অ্যান্সার ঠিক আছে কিনা ওর তুমি চেক করেছো ওটা সেটা কও আকাশ তো বলো দেখিস নি শব্দ হলো দি তমাস করে এখানে বললো না জায়গা পাইস নি এটা কত মান বাড়ালো 40 ঠিক আছে এই যেটা এটা অ্যানসার এই অ্যানসার ক্যারি বিট গ্রহণযোগ্য না এটা ফেলতে লাগবে এই যে এই সংখ্যাটা লিখছে ওখানে ওই যে একজন মানে কি গুরুত্বপূর্ণ স্টুডেন্ট গুলা করবে আইছে ওকে ঠিক আছে ঘটনা ঠিক আছে এবার নতুন এটা দেব আমি সবাই এটা উনি দুঃখ খেলা করাচ্ছি দেখো না क्या এটাই আনসার এটা হলো 28 এটা কি তুমি কি মনে করছো যাবে এটা একবার আনা লাগবে না তাহলে নো ডিসিমেল আনবে কেন ডিসিমেলে আনবে কেন এই খালি গল্পের বুড়িগুলা সবগুলো আছে আগে শোনো করো করবো হ্যাঁ যেখানে দেখিবে মাইনাস সেখানে দুইয়ের পরিপূরক যুগের মাধ্যমে আরে 44 টা খালি পরিপূরক করো যোগের মাধ্যমে মানে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক দুইয়ের কাজ যোগের মাধ্যমে করায় লিখে দিলাম না দুইয়ের পরিপূরকের গুরুত্বটা লিখে দেনি ময়না আমি আসিনি তোমার এত কাজ কেন বাড়ি কি কাজ হতো কি অনুষ্ঠান এখন থেকে ঘোষণা তোমার বিয়ার অনুষ্ঠান এখন থেকে ঘোষণা করছি সব ক্ষয়ে যাবে তোরে এই হালে ঘুষলে এত আগে থেকে না তুমি গালে হাত দিছো কেন কাজ করে খাও বোধ হলে এতদিন আমাদের কাজ ছাড়ে থাকতো স্যার বোধ নাই গেলে একদম বেশি বলে আমি এবার শুধু না শুকে যাবে না আজকে দিনের মধ্যে শুকে যাবে যে রোদতে উঠছে না
8 বিট রেজিস্টার দাও। এই কি আছে এটা? হেক্সায়। হেক্সা থেকে কোথায় যেতে হয়? বাইনারিতে যেতে হয়। 2 এর পরিপূরক মানে বাইনারি সংখ্যা। 16 বিট কেন করবে তুমি? 16 বিট কেন করবে তুমি? তুমি হেক্সাডেসিমেলে 1C তুলো তো, ক্যালকুলেটর চাপ দাও তো। 1C থেকে বাইনারি যাও তো, ওখানে কয়টা বিট আসে? ওখানে আসবে হলো 6টা বিট আসবে। এক্সট্রা তোমাকে নেওয়া লাগবে আরো 2টা বিট নেওয়া লাগবে। ক্যালকুলেটরে চাপ দাও তো, হেক্সায় যাই 1C দিয়ে হেক্সা থেকে বাইনারিতে যাও। স্যার 3টা এক তবে 2টা শূন্য। তোমরা তুই যে বাবা ঢিলা তোমরা তা ওই জীবনে কে ঢিলা? আমার পরিচিত স্যার 8 বিট রেজিস্টারে তারপরে এই যে এরকম দিলে কি কি আসছে রে? কয়টা আসছে? 8 বিট রেজিস্টারে 1C এর বাইনারি। 8 বিট রেজিস্টারে কে রাখলো? মনটা কেন ঠিক করো স্মৃতি, তোমার শরীরের সমস্যা মানুষের কম থাকে। ধরে দাও না, তোমার সুখ বেশি হয়েছে, একটু সুখ থেকে একটু সরে আসার চেষ্টা করো। হ্যাঁ, অতিরিক্ত সুখী মানুষদের ঘুম বেশি হয় এবং তাড়াতাড়ি মারা যায় তারা। দোয়া নয়, এটা করলাম, এটা বাস্তব কথা বললাম। শোনো, শরীর বেশি সুখ দেওয়া ঠিক নয়। শোনো, একটা মানুষের অনেক দুঃখ কষ্ট, বুঝলে, ভালো আছে, তারপর করলো কি দুঃখ কষ্ট থেকে অনেক টাকা পয়সা মালিক হয়েছে, সুন্দর একটা বাড়ি করেছে, বাড়ির ভিতরে খালি টাইস মাইস বসে সব বাড়ি রেডি, বাড়ির মধ্যে যায় 2 বছরের মধ্যেই বেচারা মারা শেষ। এখন বউ চল থাকে একলাই, ওই নাই। যখন সুখ হয়েছে বেশি মারা গেল, বুঝলে। তোমার সুখে না বেশি মনে হয়, সুখটা একটু বেশি, সুখটা একটু কমাও। বেশি সুখ শরীর কিন্তু সহ্য করে না। তাই নাকি? তুমি এত ভেদ কান্দি, তুমি কেমন করে কাঁদো? হুয়া হুয়া করে না কেমন করে? করে না কেমন করে কাঁদো? হুয়া হুয়া করে। শরম লাগে না কান্দিতে? কেউ জানি না। শেষ কান্না, আমি তো কদিন যদি কান্নাই করিনি, কান্না করা পাই না, আমি শরম লাগে। তুমি তো বহুরূপী, তুমি তো রূপ পাল্টাও, ক্ষণে ক্ষণে রূপ পাল্টাও তুমি। রূপ পাল্টালে তা কি কয়? তুমি রূপ পাল্টাও নি? জি না, জি না, ওটা নয়। যার পরিস্থিতিতে যে থাকাটাই বুঝে যে তা অবশ্য ঠিক বলছি। হ্যাঁ, এই পাশে হবে না কাজ, ও পাশে কাজ হবে না। তোমার কাজ তো এই পাশে না, তোমার কাজ হলো এই পাশে। এই পাশে তোমার কিছু লেখা দরকার নাই, তুমি এক কাজ করতে পারো। এখানে যদি মনে যদি খুব সাত জায়গায় তুমি চাচ্ছ না আমি না কিছু লেখ, ভালো লাগতেছে না, ভিতরে মনটা এক লাগতেছে, খারাপ লাগতেছে নাকি, তাহলে এভাবে লিখবে, বিয়োগ এটাই লিখবে, বুঝতে পারলে? যেরকম আছে এরকমই লিখে দিবে। এই খেলি নাই কিন্তু
কে কে পারতেছে না আমাকে বলো। আমি পারছি না, আমি পারবো। পারবে কি জন্য তুমি তো গল্পের ইয়াক। আর কম করে বল। এটা তুলিছ 1C, এটা তুলিছ এত এর 8 বিট রেজিস্টারে বাইনারি, 8 বিট রেজিস্টারে এত এর বাইনারি লিখছ, লেখনি কেন? ওটা তো সব অঙ্কতে ওটা থাকে। তোমার কিন্তু পানি ঢালা লাগবে তোমার গায়ে, কিন্তু তুমি খুব কিন্তু এক করতেছো কিন্তু। 8 বিট রেজিস্টারে এত এর বাইনারি করলে নয়, ওকে এটা ওকে ঠিক আছে। তারপর 8 বিট রেজিস্টারে 44 এর বাইনারি, এটা দেখি হাতটা সরাও তো এদিকে। 8 বিট রেজিস্টারে কোথায় রে? 40 এর বাইনারি 100 হ্যাঁ ঠিক আছে। তো আমার এখানে কাজ, তার এখনো মাইনাস আছে, এখনো মাইনাস নেই তো। হ্যাঁ তাহলে করো, যে পরিবর্তন হলো এখানে সমান সমান দাও নিকা। ঠিক আছে, কেমন করে বলবো এখন? দাদা করা লাগবে তো ভালো করে। আরে তো কথা মনে হয় হ্যাঁ ঠিক আছে। কে 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটি এক হয়েছে, 1 হয়েছে, তার মানে ফলাফল ঋণাত্মক। আবার করা লাগবে দুই পরিপূরক। কার সাথে? দুই পরিপূরক কার সাথে করে? কাকে ধরে না আসে রাস্তা আছে, যাও। ওকে ওকে, দারুণ কাজ করেছো তুমি তো। অ্যান্সার কত হয়েছে? 1000। আসলে কি 1000 হবে? 1 2 4 8। তাহলে এটা মানে হলো, দেখি আমি একটু টেস্টিং করে দেখি কত হয় দেখি। আগে হলো ছিল হেক্সাই, নয় হেক্সাই 1C সমান এখান থেকে যাবো ডিসিমেলে, এটা হলো 28, বুঝলে? এটা হলো 28, এটা হলো অক্টাল, অক্টালে হলো 44, ডিসিমেলে গেলে এটা হলো 36 বিয়োগ ডিসিমেল না, 36 বিয়োগ 28 সমান 8 হবে অ্যান্সার, বুঝলে? 1 2 4 8। ওকে ঠিক আছে। এ কত বের এলো? এটা অ্যান্সার। এই যাদের যাদের অ্যান্সার 1 2 4, ওকে 1000 অ্যান্সার বলে ফেলো। বাদ দিবে কেন? যোগ না, দুইয়ের পরিপূরক কোনোদিন বিয়োগ হয় না। বাদ করতে আসলো 1 আর 1 যোগ করে 0, আচ্ছা 1 3টা 1 1 আবার 1 3টা 1 আবার 1। হ্যাঁ, অতএব নির্ণয় ফলাফল। উত্তরটা লিখবে না, ফাইনাল উত্তরটা। ঠিক আছে। হ্যাঁ ঠিকই বলেছ তুমি। দুঃখে এক আর খালো না, হানি কেউ খই খালো না। এটা কি করছে? ছবি তোলা কেন, ফটো তোলা কেন? খালি প্রশ্ন কোনা চলিছ, পরীক্ষা যা ধরাটা যা খাবে তুমি পারবে না কেন? তুমি জোর করে সবাই পাচ্ছে এখানে, সবাই তুমি পারবে না কেন? তোমার মনোযোগের সমস্যা আছে। তুমি জানো তো দুই পরিবেশ ছাড়া কিছু আসে না এদের থেকে, সবচেয়ে এটা আগে আসে। এটা না পারলে পরীক্ষা যায় লিখবে কি? দেখি এই 8 বিট রেজিস্টার কার বাইনারি? এটা কার? তোর দাদুর না তোমার নানুর? 8 বিট রেজিস্টার কার বাইনারি এটা? তো সেটা কে লিখবে? আমি নাকি? 48 8 বিট, 8 বিট নাই, এটা আবার 8 বিট নাই।
দরকার লাগবে আমার 44-এর নিচে লিখেছি যে আর আমরা যে এই হচ্ছে এটা লিখি কি করে নিচে লিখছো? তুমি তো ভালো কাজ করছো, আগে বাইনারি লিখছো, তারপরে 8 বিটে রেজিস্টার, 8 বিটে নয় 8 ও সরি এটা কারা 8 বিট রেজিস্টারে কার বাইনারি? এটা লিখি দিই মানে আমি তো যেটা লিখি তো লিখছি ওটা লিখে যাবে তাই নাকি? তুমি তো ভালো রে, তুমি তো ভালো কাজ করেছো। তো 2 এর পরিবর্তন করা লাগবে না? 44-এর সামনে মাইনাস আছে না? আগে আমার মেন কাজটা কি, 1C এভাবে লিখে 16 দিয়ে মাইনাসটা লিখে 44টা লিখে অক্টাল দিয়ে এই আবার কি শুরু করে দিলে? 1C তারপরে প্লাস দিয়ে মাইনাসটা ভিতরে ঢোকাতে হবে না? ওকে অক্টাল হলো হলো তোমাদের লিমার হলো। এতক্ষণ লাগতেছে তোমাদের দুজনকে? আমাদের তাহলে করে দেন এই ধর না 1 ঘন্টা 9 মিনিট দিছি তো বের যাও, তো বের যাও বন্ধু মারো। তাহলে 12টায় চলে যাবা তো যাও। আর বিট রেজিস্টার বাইনারি, তাহলে এটা 2 এর পরিবর্তন করা লাগবে না? তুমি -44 মান বের করছো, তো কার মান দরকার? -44 এর মান। এই ম্যাথটা একটু ডিলিট করে দেন তো স্যার। ক্লিয়ার করো। আমি পাচ্ছি না। ক্যালকুলেটর কি শিফটে চাপ দিবে, ক্লিয়ার 9 চাপ দিবে, দিয়ে অল 3 আছে অল সমান সমান দুবার দিবে। এটা স্যার এটা ও ম্যাথ জি তাকড়া ম্যাথ কিছু। স্যার ওকে 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 ওটা থাকলে ঝামেলা নাই। না না কোনো ঝামেলা নেই, শেষ এটা নাকি? তারি সবাই বুঝছো? বুঝতে পারলে লিমা? এই তোমার বৌরূপী বলছি, তোমার বৌরূপী বলছি কি জন্য জানো? না আমি জানি না একবার স্যার বলো, একবার ভাইয়া বলো, একবার আঙ্কেল বলো। আমি সব ওকে ঠিক আছে, তাহলে চলে গেলাম এখানে। সৃজনশীল একটু বুঝে দেয় নয়, হাতে তো সময় খুবই কম, হাতের সময় কম নাই। এই সবাইকে একটু প্রশ্ন বুঝে দিচ্ছে না, এই যাই বুঝবে বুঝবে, বুঝবে না পরীক্ষা যায় ঝামেলা থাকবে। এই তো যাবে এদিকে আর কথা বলো না, এই লিমা বাদ দাও। কে বলবো না কেন? দেখো ঋতু, ঋতুর টাকাকে হেক্সা ডেসিমেলে, ঋতুর টাকা কত? ঋতুর টাকা কোথায় রে, কিসে দেওয়া আছে এটা? অক্টাল থেকে যাবো কোথায়? পারবো যাওয়া? কেমন করে যায় নিয়মটা একটু বলো, অক্টাল থেকে হেক্সা কেমন করে যায়? এই যা দেখো বাকি হামেলা আছে, ভাল লাগে না যত সব। অক্টাল থেকে হেক্সা পারে না, পরীক্ষা যায় তোরা ঘোড়ার ঘাস কাটপিন, দেখো পরীক্ষা যায় ঘোড়ার ঘাস কাটপিন তোরা, কালকে শিখে আজকেই পাচ্ছ না, পরীক্ষা এখনো দেরি আছে, 1 মাস, 1 মাস দেরি আছে। অক্টাল থেকে হেক্সায় যেতে হবে। 1 গুণ 8 ওটা এই নিয়ম, এটা ওটা তো অজানা থেকে জানাই বললে তুমি, ওটা অজানা থেকে জানা, এটা অক্টাল থেকে হেক্সা অজানা থেকে জানা, দুটাই তো অজানা, অজানা থেকে অজানা। একটা বিটের পরিবর্তে অক্টাল কয় বিটের কোড? অক্টাল কয় বিটের কোড? 3 বিটের কোড, তাহলে একটার পরিবর্তে বসাবো হলো 3টা করে বসাবো, এই তো হিসাব। তাহলে 1 এর বাইনারি কত হয়? 1ই হয়, এদিকে 0 0। 1 এর বাইনারি 1ই হয়, এদিকে 0 এর বাইনারি 0ই হয়, কিন্তু 3টা বিট করা লাগবে। তো এটা এটা কি হলো বলো? অক্টাল থেকে বাইনারি গেলাম নাকি? এবার বাইনারি থেকে যেতে হবে হেক্সায়। হেক্সা কয় বিটের কোড? হেক্সা হলো 4 বিটের কোড, তাহলে এখানে 4টা করে জোড়া লাগাও। এবার 1 2 3, এই 4টা নিলে 1 2 3 4 এ 4টা নিলে এই শূন্য নিয়ে লাভ আছে, ফেলে দিলাম। তাহলে এবার দেখো এটা কত বাইনারি বলো তো? এটা 1 2, এটা 4 নাকি? আর এটা কত? 1 2 1 2 4 8, হেক্সায় 48 শেষ।
সিম্পল কাজটা করলে 3 নাম্বার। তিন ইয়েস, এটা ক্যালকুলেটর হ্যাঁ, গ নম্বরে ক্যালকুলেটর না এরকম একবারে ইয়াস আইছে না ক্যালকুলেটর করলে তো হবে না। ক্যালকুলেটরের জন্য এমসিকিউ, ক্যালকুলেটরের জন্য হলে এমসিকিউ। স্যার হ্যাঁ। স্যার একটু ক্লিয়ার করে দেন তো অজানা থেকে জানা থেকে এটা কি জানা থেকে অজানা হলে, জানা থেকে অজানা হলে ভিত্তি, দশমিকের আগে ভিত্তি দিয়ে ভাগ। এটা মানে স্যার এটা আমার লিখাই তো হাতে গোনা অজানা থেকে জানা বুঝে গিয়ে লিমা, কালিমা এত বড় ক্ষতি করো না, আশার ক্ষতি করতেছে। জানা থেকে অজানা গেলে ও যে তোমার ক্ষতি করতেছে, তুমি সেটা বোঝা পাচ্ছ না। 10 মিনিট আগে 10 মিনিট আগে ঘুরে পরে 10 মিনিট দশমিকের আগে হিসাবটা বললে দশমিকের পরে আর বলার দরকার নাই। আর দুই অংশ স্যার 10 মিনিট আগে ভাগ ভাগ ভিত্তি দিয়ে ভাগ। জানা থেকে অজানা, দশমিকের আগে কি করা লাগবে লিমা? জানা থেকে অজানায় যাব, দশমিকের আগে থাকলে দশমিক আগের সঙ্গে কি করা লাগবে? ঘোড়ার ডিম করব। গুণ গুণ করব কেন? ভাগ করব। 10 মিনিট আগে আর অজানা থেকে জানা, মানে শুরু থেকে প্রাণ করে দেওয়া হওয়ার আপনার বলতে পারছি না বুঝলি? অজানা থেকে জানা নিয়ম কি? ঘোড়ার ডিম জানো তাহলে কি শিখলে তাহলে? স্যার হ্যাঁ, আর হলো 10 মিনিট পরে অজানা করে কি অজানায় জানা থেকে অজানা, এবার অজানা থেকে জানা করবে না। আগে লাম্বারে ওখানে গেলে এরপর কি বলে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাচ্ছে নাকি তুমিও? সেলিব্রিটি, স্যার তারপর Celebrity। জানাই গেলে এখানে অনেক সেলিব্রিটি আছে নয়? কয়জন আছে? 1 জন, 2 জন, আর কে রে? 3 জন। শুনেন স্যার লাস্টে টাইম কি সবাই বলতে চাই আপনি লাইন কি করাবেন ছাড়া করে দিবি। স্যার বাড়ি যাব এই হলো অজানা থেকে জানাই গেলে অজানা থেকে জানাই গেলে দশমিকের আগে ভিত্তি দিয়ে গুণ, আর দশমিকের পরে ভিত্তি দিয়ে ভাগ। ভাগ করে 10 মিনিটের আগে ভিত্তি দিয়ে গুণ, গুণ আর 10 মিনিট পরে ভিত্তি দিয়ে ভাগ ভিত্তি দিয়ে ভাগ। তোমার শৈল্প লাতে পারি। দেখো এখানে একটা মা আছে, এখানে একটা মা আছে, দেখো তোমার, তাও তোমার শিক্ষা হয় না। একটা মা আছে, দেখো এই যে মা। তিন নাম্বার কি আগে তিন নাম্বারটা হ্যাঁ? অজানা থেকে অবশ্যই এটা সবার আগে দুইটাকে কেন এই কেন মনে থাকবে কেন? অঙ্কটা আপনি দিয়ে এই যে দুঃখ পাইছে রে, এত ভালো কিছু শিখালাম সেটা মনে থাকবে না, দুঃখ গুলাই মনে থাকবে। এত ছিল কিন্তু খালি চিল্লাই কেমন এলা ঘোড়ার ডিম, এলা বিপ্লব, এলা বুঝা যাইব না তোমাকে। দাও অজানা থেকে অজানায় অক্টালের ক্ষেত্রে হলো 3টি করে বাইনারি বিট নিতে হয়। আমি স্যার যদি বলে কি করলাম? হ্যাঁ, অক্টালের ক্ষেত্রে 3টি বাইনারি বিট, আর হেক্সার ক্ষেত্রে 4টি বাইনারি বিট। এই কারো কোনো প্রশ্ন আছে? বুঝে দেন বুঝে দিব প্রশ্নগুলা। দুই নাম্বারটা এক নম্বর হয়েছে, এবার যাবো 2 নম্বরে। 3 জনের মধ্যে কার বেশি টাকা আছে? সবাই মনোযোগ দাও। 3 জনের মধ্যে কার বেশি টাকা আছে নির্ণয় করো। কার বেশি টাকা আছে কেমন করে বুঝবো? আমরা কি এলা বুঝি? অক্টাল বুঝি? হেক্সা বুঝি? বাইনারি বুঝি? কিছু বুঝি না আমরা। আমরা শুধু বুঝি সবগুলা ডেসিমেলে যাবো, যাই দেখবো কার বেশি যোগ করে রাখা হয়েছে। তোমার বলছে হলো কার টাকা বেশি আছে, দেখবে যারটা বেশি
তারটাই বেশি নাকি? তিনজনেরটাই ডেসিমেলে দাও। ডেসিমেলে যায় যেটা হলো বেশি। যেটা দেখবে বেশি বলবে ওর টাকাই বেশি। হ্যাঁ বুঝলে ঘটনা? আর 3 নাম্বারটা ওকে, তাহলে 2 নাম্বার গেল। এবার আসি ঋতু লাবণী 3 নাম্বারটা। পার্থক্য জোরের মাধ্যমে কি হবে? 3 নাম্বার, তিনজনের মোট টাকা অক্টালে নির্ণয় করো। ওখানে এটা বানালে ওই তিনজনের মোট টাকা। এই যে আশা মন্দি, তুমি আমার কথা শোনো না, আবার মনে দুঃখ পাও একলা একলাই। ডেসিমেলে বের করে মুখ করে তারপরে আমি দিচ্ছি হাই রে। তিনজনের মোট টাকা অক্টালে নির্ণয় করতে হবে, বুঝতে পারলে? তাহলে দেখো এই যে এই রোমানার টাকা কিসে আছে? এটা ওটা হেক্সাডেসিমাল হেক্সে আছে। হেক্সা হলে হবে কোথায় যেতে হবে? অক্টালে যেতে হবে। আর ঋতুর টাকা কিসে আছে? অক্টালে তাহলে যা লাগলো না, অক্টালে আছে, থাক, ভালো কথা। তারপরে ঋতু লাবণীর টাকা কিসে? বাইনারিতে আছে না, তাহলে এখান থেকে যাবো অক্টালে, যাই 3টা মিলে যোগ করে দেবো, অক্টালের যোগ, 3টা অক্টালের যোগ, তাহলে হয়ে যাবে মোট টাকা অক্টালে। স্যার সবগুলা ডেসিমেল বানিয়ে যোগ করে তারপরে ওটা না ডেসিমেল হ্যাঁ, ওটাও ভালো বুদ্ধি, ওটাও ভালো বুদ্ধি, ওই বুদ্ধিটাও ঠিক আছে। শোন, আরেকটা কাজ কি দেখো, আমরা তিনজনের টাকা এই ডেসিমেলে করছি না 2 নম্বরে, তাহলে ডেসিমেলের টাকাটা আমরা যোগ করে ডেসিমেল বানাবো, ডেসিমেল করে ওই ডেসিমেল সংখ্যাটাকে নিয়ে যাবো আবার অক্টালে। একই থাকলো, হ্যাঁ একই অ্যান্সার, যেটাই করো না কেন অ্যান্সার একই থাকবে, যেটা তোমার ভালো লাগে সেটা করো। মোট কথা আমার প্রশ্নের অ্যান্সার হলে গেলো তিনজনের মোট টাকা তুমি অক্টালে দেখাও। এখন কোন দিক দিয়ে দেখাবে দেখাও। তাহলে 3 নাম্বার কমপ্লিট নাকি? এবারে হবে ঋতু লাবণীর টাকা ঋতু লাবণীর টাকার পার্থক্য যোগের মাধ্যমে, যেটা করলাম 2 এর পরিপূরক নাকি? পার্থক্যটা দিছেন পার্থক্য তো আমি তো বলেই দিচ্ছি, 2 এর পরিপূরক 3 ভাবে আসবে। একটা ডাইরেক্টলি বলবে 2 এর পরিপূরক করো, আরেকটা বলবে পার্থক্য নির্ণয় করো, আরেকটা বলবে যোগের মাধ্যমে দেখাও। বুঝতে পারলে? পার্থক্য মানে তো বিয়োগ করা নাকি? ওকে, তার মানে আমি বলছি ঋতুর টাকা থেকে লাবণীর টাকা কি করা লাগবে? জি না, এই জায়গাটা আছে ভুল করবে, কিন্তু সবাই ভুল করবে এই জায়গাটা আছে। আইভি ঋতু লাবণীর টাকা ঋতু ও লাবণীর মোট টাকা কোথায় রে গেল? ঋতু লাবণীর টাকার পার্থক্য বলছি আমি। ওটা নয় ডেসিমেলটা আরে এটাই ওটাই ঋতু ও লাবণীর টাকার পার্থক্য বের করবে। এখন বলো, এখন ঋতুর টাকা থেকে লাবণীর টাকা বিয়োগ করবে না লাবণীর থেকে ঋতুটা বাদ দিবে? একটা বেশি হবে যেটা বড় সেটা আগে লিখতে হবে তোমার, কারণ পার্থক্য কখনো মাইনাস হয় না। পার্থক্য মানে কি? বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে তুমি আগে দেখবে, তার মানে দেখো ঋতু আর লাবণীর টাকা এটা আমরা করছি, কিন্তু 2 নম্বরে কি করছি? ডেসিমেল করছি, তাই না? ডেসিমেল করে আমরা কিন্তু দেখছি ঋতুর টাকা বেশি নাকি লাবণীর টাকা বেশি। ওখান থেকে নেওয়া নেই তাহলে আগে তোমাকে লিখতে হবে, মনে করো ঋতুটা বেশি লাবণীরটা কম, তাহলে ঋতুর থেকে লাবণী বাদ দেওয়া লাগবে। ঋতু কত বলো তো? ঋতু 110 110 অক্টাল মাইনাস লাবণী কত? 1 2 3 4, 2টা 0 নাকি? বাইনারি। তারপরের লাইনে কি জানি করতে হয়? প্লাসটা দিয়ে মাইনাসটা ভিতরে ঢুকে দিতে হয়। তারা 2 এর পরিপূরক এর হবে না এর হবে? 2 এর পরিপূরক কার হবে বলো? বাইনারি স্যার এই বাইনারি সংখ্যাটা, এই বাইনারি থেকে আমাদের 8 বিট করা লাগে না? তাহলে তো বাইনারি দেওয়ার দরকার নাই, তোমাকে তো বাইনারি দেওয়াই আছে। তাহলে তোমার কাজ কি জানো? সামনে শুধু 8টা বিট করা। সামনে 8টা বিট করে 8টা বিট আছে নাকি? 4 আর 2 6, তাহলে আর 2টা বিট তুমি অ্যাড করে 8টা বিট করবে, করে সেটাকে আবার উল্টাবে, উল্টে মানে আগের পরিপূরক করে ওর সাথে আবার 1 যোগ করবে, করার পর তুমি কার মান পাবে জানো? মাইনাস এই সংখ্যাটার মান তুমি পাবে। বুঝতে পারলে? তারপরে এই মানটা, এটা তো আগে তুমি করলে 8 বিটে নাকি? 8 বিটে করলে, আর এটা যে করলে তুমি 2 এর পরিপূরক পালে, ওই দুটা মিলে ধরে যোগ করে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। কিন্তু যদি উল্টাটা হতো, আমরা হিসাব করে দেখলাম কি জানো, ঋতুর তুলনায় লাবণীর টাকাটাই হলো তাহলে বড়, তাহলে আমরা কি করতাম জানো? এটা লিখতাম এখানে বাইনারি বিয়োগ এটা অক্টাল। এবার কি করবো? পরের লাইনে যায় প্লাস যোগ, মাইনাস 110 তখন আমরা এটার আর 2 এর পরিপূরক করবো না। কি করবো? এটা শুধু 8টা বিট বানাবো নাকি? এটা লিখবো, লিখে 8টা বিট করবো নাকি? 8টা বিট করবো, করে কাজ শেষ হল, কারণ ওর সামনে কোনো মাইনাস নাই। এবার মাইনাস এর সামনে আসছে, তাহলে এটা অক্টাল থেকে কোথায় যেতে হবে? বাইনারি যেতে হবে। অক্টাল থেকে বাইনারি যেতে হবে, যায় যেটা বেশি অক্টালটা মাইনাস করতে হবে সেটা আগে লিখতে হবে, বাইনারি বড় সেটার থেকে বাদ দিতে হবে, কারণ ছোট থেকে তার বড় বাদ দিয়ে পার্থক্য বের করে না। পার্থক্য হলো বড় থেকে ছোট দিতে হয়, এটা হিসাব নাকি? ওকে, গেল এটা। 4 নম্বর শেষ। 4 নম্বর শেষ। ঋতু ও লাবণীর মোট টাকা হেক্সায় নির্ণয় করো। ঋতু ও লাবণীর টাকা, তাই না?
তো এটা দুইভাবে করতে পারো, দুইভাবে করতে পারো। দেখো ঋতুর টাকা কত, অক্টাল, চলে গেলে হেক্সা, হেক্সার দেশে নাকি। তারপর লাবণীর টাকা কিসে, বাইনারি, নিয়ে গেলে হেক্সায়, নিয়ে যায় দুটা মিলে যোগ করে দিলে, দুটা মিলে যোগ করে দিলে হয়ে গেলে হেক্সায়। আরেকটা কাজ করতে পারো, ঋতু আর লাবণীর টাকা আমরা ডেসিমেলে বের করছি না, ডেসিমেলে যোগ করে দিয়ে ওই ডেসিমেল থেকে হেক্সায় গেলে, ডেসিমেল থেকে হেক্সায় চলে গেলে বাস, যেটা করবে সেটাই হবে। দুইভাবে হবে। আচ্ছা গেল 500 চলে গেল। রোমানা ও লাবণীর মোট টাকা বাইনারিতে কত হলো? রোমানা ও লাবণীর মোট টাকা বাইনারিতে, এক প্রশ্ন মানে এই প্রশ্নের উপরে আছে, তাহলে তাই তো আসে ওদের তৈলাই, আবার কি তাই? রোমানা ও লাবণী, দেখো রোমানার টাকা কিসে আছে, হেক্সায় আছে, যাতে হবে বাইনারিতে। লাবণীর টাকা কিসে আছে, বাইনারি আছে, ঝামেলা নাই। তাহলে ওই ওটা হেক্সা থেকে বাইনারি গেলে আর এই লাবণ টাকা দুটা মিলে যোগ করে দিলে বাইনারিতে মোট টাকা পাই গেলাম নাকি। ওকে, তাদের তিনজনের মোট টাকা বাইনারিতে যোগ করে দেখাও। বাইনারিতে যোগ করতে বলছি কিন্তু, তার মানে তোমাকে শোনো, রোমানার টাকা আছে কি হেক্সায়, যাতে হবে বাইনারিতে। ঋতুর টাকা অক্টালে, যাতে হবে বাইনারিতে। আর লাবণের টাকা বাইনারিতে, বাইনারিতেই তো আছে। তিনটা মিলে বাইনারিতে তিনটা সংখ্যা যোগ করতে হবে, বাইনারি যোগ, বুঝতে পারলে? আমরা বাইনারি, বাইনারি বলে কেমন করে যাবে? না রে, মাথা আমার খুশকি হয় কেন জানি, তখন না আমার মাথা হবে না রে, কিন্তু খুশকি হয় কেন জানি। আজকে আর হচ্ছে না, 12টা 12:30, কালকে মানে না আসলে আরো দিন মেলায় পড়ে আছে, কত দিন আছে। কি পরীক্ষা, কোথায় পরীক্ষা দিলে? ওকে শোনো, এটা আমি সামনের দিন করাবো, তো তোমরা বাইরে, আমি তো শিখে দিলাম মোটামুটি কোনটা কি করতে হবে। তোমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবে, আমি আবার করাবো, আমার দেখে দেখবে তোমাদের দেখবে আরো সহজ মনে হবে।